আজকের এই মুড়ি কাটা পেঁয়াজ রাজধানীর শ্যামবাজারে কত টাকায় মান বেঁধে চলছে বেচা বিক্রি সেটাই আপনাদেরকে জানাবো। এদিকে যুক্ত হয়েছেন ব্যবসায়িক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা একটু আপনার কাছ থেকে এটা জানতে চাই, আসলে বাজার এখন শুনতে পাচ্ছি কম, আসলে কম কি কারণে যদি একটু জানাইতেন। কম কি কারণে মানে আমদানি বেশি হইতেছে। সারা বাংলাদেশের যত জেলা পেঁয়াজ আছে সবটি মুড়ি কাটা পেঁয়াজ মানে উঠাই নিয়ে আসছে আর কি। সব মুড়ি কাটা আমদানি পেঁয়াজ? বেশি। এগুলো সব কি মুড়ি কাটা? সব মুড়ি কাটা, সব মুড়ি কাটা। সব মুড়ি কাটা? ওই ঘরে আবার এলসি, ওই ঘরে এলসি। আচ্ছা, ওইদিকে এগুলো এলসি। সব LC পেঁয়াজ। আচ্ছা, আমরা যদি এলসি, আপনার ঘরে এলসি আছে, আমি যদি বলি আসলে এই যে মুড়ি কাটা, এগুলো কি ন্যায্য দাম হচ্ছে? ন্যায্য দাম হচ্ছে, তাও লাভ হইব, কিন্তু আটটু লাভ হলে কিছু লিগে ভালো হইতো আর কি। মানে কৃষকের জন্য ভালো হতো। আচ্ছা, আমরা যদি কৃষকের ভালো চাচ্ছি, কৃষক কি আসলে ক্রেতাদের ভালো চাচ্ছে? কৃষকরা ক্রেতাদের ভালো চাচ্ছে, ক্রেতারা ভালো তো চাইতে আছে, মানে আর একটু বেশি হলে ক্রেতাকে সমস্যা না। 50-55 টাকা যদি হইতো ক্রেতাগুলো হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু আচ্ছা আচ্ছা, তার মানে তো কৃষকের তো বেশি দাম চায় নাই। বেশি দাম চাই না, 50-50 হলে ঠিক আছে। কিন্তু আমরা তো যেহেতু জানি যে কৃষকের তো কোনো দোষ হচ্ছে না, দোষ তো হচ্ছে খুচরা পাইকাররা নাকি অতিরিক্ত দাম বিক্রি করছে। মানে এই বর্তমানে এলসি পেঁয়াজটা দাম বেশি, মুড়ি কাটা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ এলসি পেঁয়াজ দাম বেশি। এলসি সে চলতেছে 60-65, আর মুড়ি কাটা পেঁয়াজ চলতেছে 40-42। 40-42। তার মানে মুড়ি কাটা পেঁয়াজের যে দাম চলছে সেখানে কত বলেছেন কাকা? 40-42। 40-42 মুড়ি কাটা পেঁয়াজ চলছে। হ্যাঁ হ্যাঁ। আর এলসি কত চলছে? যে এলসি চলতেছে 60-65 টাকা। 60-65 টাকা এলসি চলছে। ওই হিসেবে তো মুড়ি কাটা পেঁয়াজই ভালো, আর মুড়ি কাটা এলসি বন্ধ গেলে মুড়ি কাটা পেঁয়াজ একটু দাম বাড়তে পারে। আচ্ছা, তার মানে এলসি চলছে। এলসি কত করে বলেছেন? 60-65। সারটা আছে ডিমটা একটু কম, এটা তো আবার মনে করো সালার বস্তা। এলসি নানান পদের নানান জেলার পেঁয়াজ হিসাবে দাম কম একটু আছে, বেশি আছে আর কি। এলসি কম দাম, বেশি দাম আছে, কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ এলসি দাম বেশি। আচ্ছা, আমি যদি একটু জানতে চাই আপনার কাছ থেকে কাকা, যেমন আপনাদের এই শ্যামবাজারে আসলে এখন যে রসুনগুলো আসতেছে, তার রসুনগুলো কত চলছে? দেশি রসুন আছে 60-65 টাকার মধ্যে, মানে কিছুদিন আগের চেয়ে রসুন দাম হালকা বাড়তি আছে, একটু বাড়তি আছে। রসুনের বাজার একটু বাড়তি। দেশি রসুন বাজার বাড়ছে কেন কাকা? আমদানি কি কম হচ্ছে নাকি অন্য কোনো কারণ? বাড়ছে হলে মনে করে কি হয়, মনে করে প্রায় দেশি পুরান রসুন আস্তে আস্তে কমেইতেছে। তো রসুনের আস্তে আস্তে কমেইতেছে, আমদানি কম হইতেছে, মানে সীমিত হয়ে আসতেছে সীমিত হইতেছে রসুন। আচ্ছা আচ্ছা, আর পেঁয়াজ তো দিন যাবে ততই বাড়বে না? বাড়বো, আমদানি সব বাড়বো, সব দেশের মুড়ি কাটা পেঁয়াজ উঠতেই পারবো। তার মানে আপনি আমাদেরকে কত বলে 40-42 নাকি আরো 40-42 চলতেছে। আর নিচে নিচে কত বলেছেন? নিচে 38-39, সেটা তো মানে বাজার না, বাজার আছে মুড়ি কাটা পেঁয়াজ 40-42 টাকার মধ্যে বর্তমান মার্কেটে লিগ্যাল বাজার। আর যেটা মুড়ি কাটা যেটা আর কম দাম, সেটা তো কারি মানি বা হালকা মলা ঠেলা মানি মুড়ি বা সাইড না হেঁটে, কিন্তু বাজার আছে আজকে বর্তমান 40-42 আজকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তার মানে আজকের বাজারটা ডিপেন্ড আছে। আচ্ছা, আর হচ্ছে যাই এই রসুনের বাজার আসেন, আমরা যাই, আসেন আসেন আসেন। এই যে রসুন, এই রসুনের বাজার কি বাড়বে কাকা? আর বাড়বে? একটু বাড়তেছে, দেখা যায় মানে এটা অল্প অল্প করে বাড়তেছে। এই রসুন ওখানে প্রায় শেষ দিকে, লাস্ট দিকে, মানে এই যে রসুন দেখা যায় যে গ্যাস জ্বলে গেছে, অনেক পুরান রসুন। আবার আর 1-2 মাস পর আবার নতুন নেই বহন, তো এটা অল্প অল্প আমদানি কম শেষ হয়ে যাবো। যেমন আমাকে যেমন আলি পেঁয়াজ, পুরান পেঁয়াজ যেটা, এটা যেমন শেষ হয়েছে, আলি পুরানটা শেষ পেঁয়াজ, রসুন তো শেষ সিজন এখন। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। কাকা, আমরা আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। বলছি আজকে সর্বশেষ ভারত থেকে ঢাকা থেকে।